এই ভিডিওটা আমি অনেকদিন ধরে বানাবো, বানাবো করে বানানো হচ্ছিল না। এটা বেসিক্যালি আমাদের জমিটা সাফ করার পরে আমরা হঠাৎ করে বুঝতে পারি যে, যেটা ভেবেছিলাম যে জল বাইরে থেকে আমরা কিনে দেবো, সেটা করা পসিবল নাও হতে পারে। তো আমরা নিজেদের সাবমার্শাল বসাবার ডিসিশন নিই। তো দেখতেই পাচ্ছেন, তো আমরা যা ডিসিশন নিলাম সেই মতো উই মেড দ্য অ্যাডভান্স। পয়সা দিলাম, ভেন্ডার ঠিক করলাম। আমি একটা কন্ট্রাক্টরই নিযুক্ত করেছি আরকি। চেনাশোনা, যে পুরো দায়িত্ব নিয়ে তারই জানাশোনা, সাবমার্শালের মিস্ত্রি আছে, একটা ঘর বানাতে হবে তার মিস্ত্রি আছে, জলের পাইপ করতে হবে তার মিস্ত্রি আছে, ট্যাঙ্ক বসাতে হবে এটসেট্রা, রাইট? সমস্ত রকম কাজ করবে এরকম জানানো একটা কন্ট্রাক্টরকে আমি দায়িত্ব দিই। তো টাকা দেওয়া হয়ে গেছিল সাবমার্শালের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে খোঁড়াখুঁড়ি শুরু হয়। ১ম দিনকে ৭০ ফিটে ওরা জল পায়। কিন্তু ৭০ ফিটে ওরা থামেনি, কেননা ওরা একটু দূরে কাজ করে আরকি, ১২-১৪ কিলোমিটার দূরে। সেখানে ১২০-১৫০ ফুটের জল পায় বলে ওরা ভাবে যে হয়তো ৭০ ফুটের নিচে আরো ভালো জল পাবো। কিন্তু যাই হোক, সেটা হয়নি। নেক্সট দিন ওরা ২০০ ফুট অব্দি নেমে যায়। তাতেও লাভ হয়নি। তারপরের দিন কি করতে হয়, তারপরে অন্য জায়গায় একটা আবার খুঁড়ে আপনার ১০০ ফুট মতো ওরা নামে, তো জল পায়, দিয়ে পাইপ বসিয়ে দেয়। তো পাইপ তো বসানো হয়। তো বেসিক্যালি এই পুরো মানে দুটো বোরিং করা প্রায় ২ দিন প্লাস ১ দিন, ৩ দিন। তারপর আহ, আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমরা পেমেন্ট করেছিলাম ভালো মানের পাইপের জন্য। তারপরে ধরুন পাইপের মুখে যাতে ধুলো কাদা না আটকে যায় সেই রকম ব্যবস্থা করার জন্য কিছু একটা জালি গোছের কিছু লাগানোর জন্য কথা হয়েছিল কন্ট্রাক্টরের সাথে, বাট সেগুলো মেটেরিয়ালগুলো কিছুই আনেনি। তো সেইভাবে একটা দিন নষ্ট হয়। আবার সেই কন্ট্রাক্টরকে বলা যে আমরা তো ভালো পাইপের জন্য পেমেন্ট করেছিলাম, কিংবা জালির জন্য পয়সা দিয়েছি, তো সেগুলো কোথায়? তো অ্যাকচুয়াল যারা কাজ করতে আসবে আর কন্ট্রাক্টর, দুজন কিন্তু মানে আলাদা পথের প্রতীক ছিল। যাই হোক, আবার পরে আবার বলে টলে ভালো পাইপ আনানো হয়। তারপর সেই পাইপের মুখে আপনারা যারা সাবমার্শাল বসিয়েছেন তারা এইসবগুলো খুব ভালোই বোঝেন। মানে আমার ভাই যে দাঁড়িয়ে কাজ করাচ্ছে সেই এগুলোকে ধরতে পেরেছিল। আমি হলে হয়তো ধরতেও পারতাম না, যে কেননা ওদের জানাশোনা আছে, ওরা আগেও সাবমার্শাল বসিয়েছে। যে যে পাইপগুলো প্রথমে এরা নিয়ে এসেছিল মিস্ত্রিরা, সেগুলো খুবই কম দামের ছিল, বা জালিগুলো নিয়ে আসেনি। তো এইগুলো ওরাই প্রায় বুঝতে পারে যে এগুলো ঠিক দিতে হচ্ছে না, কেননা যা কথা ছিল সেগুলো হচ্ছে না। যাই হোক, তারপরের দিন আবার ওরা চেঞ্জ করে পাইপ ভালো স্কিপার কোম্পানি নিয়ে আসে। তো তারপরের দিন দেখুন, এটা মানে এই জাস্ট একটা পাইপ বসাতেই প্রায় ৪-৫ দিন লেগে যায়, মানে এইসব ঝামেলার জন্য। তো এনিওয়ে, তো পাইপটাই আপাতত শুধু বসানো হয়েছে আনফরচুনেটলি, কেননা যেহেতু কারেন্ট আসেনি সেহেতু। আর দেখুন, ফাঁকা মাঠের মধ্যে পাম্প বসিয়ে রেখে ফেলে দেওয়া মানে সেটা আবার অন্য রিস্ক। কেউ পাহারা দেওয়া যদি না থাকে, আপনার চুরি হয়ে যাওয়ার একটা চান্স থাকতে পারে। সেই জন্য আমার ভাই বললো যতদিন না কারেন্ট না আসবে ততদিন থাক। কারেন্ট এলে তারপরে কাজ কমপ্লিট হবে। পাইপ যেহেতু বসানো রয়েছে, সুতরাং খুব একটা এখন ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই। কারেন্ট এলে, এবার কারেন্টের লাইনের জন্য আমরা প্রায় ৩-৪ সপ্তাহ হয়ে গেল তা আগে আমরা রিকোয়েস্ট করেছি। তো যেটা ৩ দিনে আসার কথা ছিল, আমি যদিও এক্সপেক্ট করিনি। সরকারি লাইন, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে, তো তারা ৩ দিনে কাজ করবে এটা আমি ঠিক এক্সপেক্ট করিনি। তো নেক্সট উইকে, আজকে হলো আপনার ২৬ তারিখ, ২৭ তারিখ বোধহয়। তো নেক্সট উইকে এদের কাজ, কারেন্টের কানেকশন দেওয়ার কথা আছে। তো দেখা যাক, যদি কারেন্টের কানেকশনটা ওরা দিয়ে দেয় তাহলে আমরা পাম্পটা লাগিয়ে সাবমার্শালটাকে হয়তো কমপ্লিট করব। আর তারপরেই আপনার আমাদের ওই পাশে আর একটা মিস্ত্রি লাগিয়ে একটা ঘর বানানো হবে, মোটামুটি 20 বাই 15, ৩০০ স্কোয়ার ফুটের মতো। এটা প্রভিশন রাখা হবে যাতে বাথরুম করা যায়, একটা ঘর করা যায়। কিন্তু এক্ষুনি বাথরুম টাথরুম করবো না, আপাতত একটা খালি হল ঘরের মতো পড়ে থাকবে। তবে জলের কানেকশনটা করে রাখবো আর কি।
আ তো মাথায় ট্যাঙ্কটা বসানো হবে যাতে সবসময় সাবমার্শাল চালাতে না হয়। তো আপাতত এই মুখ বাঁধা অবস্থাতেই আমাদের সাবমার্শালের এটা পড়ে রয়েছে। হোপফুলি কারেন্ট এসে গেলে আমরা এই কাজটাকে কমপ্লিট করে নিতে পারবো। আর তারপরেই শুরু হবে আপনার ঘর বানাবার কাজ। আপনাদের আপডেট দিতে থাকবো।